আমরা নারায়ণগঞ্জের 5টা আসনে যুগ যুগ ধরে যেভাবে নির্বাচন করে আসছি সে অবস্থাটাই ভালো। এখানে আর কারোর সাথে কোনো রেশ থাকে না, কোনো ক্ষোভ থাকে না। আজকে নারায়ণগঞ্জের যে বন্দর উপজেলাকে ভাগ করে দিয়ে নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষকে সংক্ষুব্ধ করে তোলা হয়েছে। নির্বাচন কমিশনে আমরা দাবি করেছি বন্দর উপজেলাটাকে এইভাবে কেটে সেটে বিলীন করে না দেওয়ার চাইতে আমরা নারায়ণগঞ্জ 5 আসনের সাথে ছিলাম, সেভাবেই থাকবো। সোনারগাঁয়ের যারা ছিল যেভাবে তারা সেভাবেই সন্তুষ্ট। সিদ্ধিরগঞ্জের যারা আসছেন প্রতিনিধি তারা বলেছেন আমরা সিদ্ধিরগঞ্জে এভাবেই সন্তুষ্ট। এই সিদ্ধিরগঞ্জ দীর্ঘদিন যাবৎ একটা ফুটবলের মতো হয়ে গেছে। আমরা প্রথমে ছিলাম নারায়ণগঞ্জ 4 আসনে, পরবর্তীতে গেছি আমরা 3 আসনে, পরবর্তীতে গেছি 2008 সালে দিছে 3 আসনে, 2008 সালের পরে আমাদেরকে দেওয়া হয়েছে 4 আসনে। এখন নতুন করে আমাদেরকে বলা হচ্ছে, প্রস্তাবনা দেওয়া হচ্ছে যে আমরা 5 আসনের সাথে অন্তর্ভুক্ত। আমাদের সিদ্ধিরগঞ্জ থেকে বন্দরের দূরত্ব এটা আমরা সবাই জানি। সিদ্ধিরগঞ্জ থেকে বন্দরের দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার। বন্দরটাকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। সেই বন্দর থেকে যদি আমাদের সিদ্ধিরগঞ্জে কেউ আসতে হয় মিনিমাম তাকে নৌকার মাধ্যমে অথবা কাশপুর সোনারগাঁ ব্রিজ হয়ে 3 আসনের ভিতর দিয়ে আমাদের প্রায় 2 ঘন্টা সময় নিয়ে বন্দর যেতে হবে। বন্দরবাসী চায় না আমাদের সিদ্ধিরগঞ্জের সাথে মিলতে, নারায়ণগঞ্জবাসীও চায় না আমাদের সাথে মিলতে। তাদের প্রস্তাবের সাথে আমরা একমত। আমরাও চাই না বন্দরের সাথে নারায়ণগঞ্জের সাথে মিলতে। বর্তমান যে নির্বাচন কমিশন যে বৈষম্য সৃষ্টি করে নারায়ণগঞ্জের 3টি আসনকে নারায়ণগঞ্জ 5, নারায়ণগঞ্জ 3 এবং নারায়ণগঞ্জ 4 যে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্য দূর করে আমরা পূর্বের অবস্থায় নারায়ণগঞ্জ 5 আসন পূর্বের অবস্থায় নারায়ণগঞ্জ সদর থানা 8টি ইউনিয়ন, সদর উপজেলার 2টি ইউনিয়ন, বন্দর উপজেলার বন্দর থানা 9টি ইউনিয়ন এবং বন্দর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে যে পূর্বের অবস্থা ছিল আমরা এই পূর্বের অবস্থা থাকতে চাই। আর নারায়ণগঞ্জ 5 আসনের জনগণের দাবি যে আমাদের যে ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক অবস্থান অখণ্ডতা রাখার জন্য, আমাদের ধর্ম কৃষি যা আছে সেখানে অখণ্ডতা রাখার জন্য আমরা পূর্বের অবস্থা থাকতে চাই। আমরা বৈষম্যর শিকার হইতে চাই না। 91 থেকে আমি পরপর 4 বার নির্বাচিত হয়েছি, প্রতিমন্ত্রী হয়েছি। কাজে সোনারগাঁও যাতে কোনো রকমের মানে সেটা অখণ্ড থাকে এইটাই আমরা চাচ্ছি। নারায়ণগঞ্জের যেগুলো আছে, নারায়ণগঞ্জের যে প্রবলেম, পুরো ডিস্ট্রিক্টের যে প্রবলেম, একটা প্রবলেমে সলভ হয় যদি একটা সিট বাড়ায় দেওয়া হয়। একটা সিট বাড়ায় দিলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। আমরা দাবি করেছি এখানে যে নারায়ণগঞ্জের 3টা আসনকে ঘিরে আমাদের নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের মানুষকে একটা ভেজালের মধ্যে ফেলে দিয়েছে। আমরা ভেজাল মুক্তের জন্য কয়েকটা প্রস্তাব করেছি। একটা প্রস্তাব করেছি যে সব কিছু সমাধান হয়ে যাবে যদি একটা আসন বাড়িয়ে দেওয়া যায়। এখন 5টা আছে, 6টা আসন করলে সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয় প্রস্তাব করেছি আগে যেভাবে ছিল আসনগুলো ওইভাবেই ঠিক রাখলেও ভেজাল মুক্ত থাকা যায়। আমরা এই 2টা প্রস্তাব করি আমি মনে শেষ করতে চাই। একটা হলো একটা আসন বাড়ানো, আর নাহলে আগে যেভাবে ছিল সেইভাবেই থাকলে কোনো ভেজাল হয় না। 24-এ অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটি জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম। এই জুলাই আন্দোলনে